ওয়েলকাম ব্যাক। আগের ভিডিওতে আমরা থিওরি থেকে প্র্যাকটিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আজ আমাদের প্রথম ট্যাকটিক্যাল লেসন। আমরা শিখব কিভাবে সেই সব কনফিডেন্সিয়াল ডকুমেন্ট খুঁজে বের করতে হয় যা পাবলিক হওয়ার কথাই ছিল না। যে কোনো সফটওয়্যার কোম্পানিতে প্রতিদিন অসংখ্য স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং ইন্টারনাল রিপোর্ট তৈরি হয়। যেমন এইচআর ডিপার্টমেন্ট হয়তো এমপ্লয়ি পারফরমেন্স ডেটা নিয়ে একটা স্প্রেডশিট তৈরি করছে, অথবা সেলস টিম তাদের থার্ড কোয়ার্টারের টার্গেট নিয়ে একটা প্রেজেন্টেশন বানাচ্ছে। এই ফাইলগুলো সাধারণত ইন্টারনাল সার্ভারে সুরক্ষিত থাকে, কিন্তু প্রায়ই হিউম্যান এররের কারণে এই ফাইলগুলো ভুল করে পাবলিক ফেসিং ওয়েব সার্ভারের কোনো ফোল্ডারে আপলোড হয়ে যায়। আর একবার পাবলিক ফোল্ডারে চলে আসা মানে সার্চ ইঞ্জিন সেটাকে ইন্ডেক্স করে ফেলবে। এই ধরনের ফাইল খুঁজে বের করার জন্য আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ফাইল টাইপ অপারেটর। এটা সার্চ ইঞ্জিনকে বলে দেয় আমাকে শুধু HTML ওয়েব পেজ না দেখিয়ে নির্দিষ্ট ধরনের ফাইল দেখাও। চলো একটা সিনারিও ভাবা যায়। তুমি তোমার কোম্পানির সিকিউরিটি টিমের সদস্য এবং তুমি অডিট করে দেখতে চাও এমপ্লয়ি বোনাস সম্পর্ক কোনো স্প্রেডশিট পাবলিক হয়ে গেছে কিনা। তোমার ডটটি হতে পারে এমন: সাইট yourcompany.com, ফাইল টাইপ XLSX, ইনটেক্সট, বোনাস। চলো ডটটি ব্রেকডাউন করি। সাইট yourcompany.com, এটা দিয়ে তুমি তোমার সার্চকে শুধুমাত্র তোমার কোম্পানির ডোমেইনের মধ্যে সীমাবদ্ধ রাখছো। ফাইল টাইপ XLSX দিয়ে তুমি গুগলকে বলছো শুধু এক্সেল স্প্রেডশিট খুঁজে বের করতে। আর ইনটেক্সট বোনাস দিয়ে তুমি সেই সব স্প্রেডশিট খুঁজছো যেগুলোর ভেতরে বোনাস শব্দটি লেখা আছে। একইভাবে তুমি যদি কনফিডেন্সিয়াল সেলস প্রেজেন্টেশন খুঁজতে চাও, তোমার ডক হতে পারে সাইট yourcompany.com, ফাইল টাইপ PPTX, সেলস টার্গেট, অথবা ইন্টারনাল ক্লায়েন্ট লিস্টের জন্য সাইট yourcompany.com, ফাইল টাইপ PDF, ক্লায়েন্ট লিস্ট। তাহলে মূল শিক্ষাটা কি? সংবেদনশীল তথ্য প্রায় সাধারণ ডকুমেন্টের ভেতরেই থাকে। একজন অ্যাটাকারের কাজ হলো ফাইল টাইপ অপারেটর ব্যবহার করে সার্চকে প্রথমে ডকুমেন্টের উপর ফোকাস করা এবং তারপর কিওয়ার্ডস ব্যবহার করে সেই ডকুমেন্টগুলোর ভেতর থেকে সেনসিটিভ ডেটা খুঁজে বের করা। এখন যেহেতু তুমি জানো কিভাবে নির্দিষ্ট ফাইল খুঁজে বের করতে হয়, পরবর্তী ভিডিওতে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। আমরা শিখব কিভাবে সরাসরি সেসব ডকুমেন্ট খুঁজে বের করা যায় যেগুলোর টাইটেল বা টেক্সটের মধ্যেই কনফিডেন্সিয়াল, ইন্টারনাল, প্রাইভেট এইসব শব্দ লেখা আছে।